জলবায়ু পরিবর্তনের বড় প্রভাব পড়েছে দেশের কৃষি ও পরিবেশের উপর। তবে আশার কথা হচ্ছে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সক্ষম কিছু ধানের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। পরিবেশের সাথে সহজেই মানিয়ে নিতে পারে এমন জাতের ধান বিভিন্ন এলাকায় সফলভাবে চাষও হচ্ছে। আরও জানাচ্ছেন আশিক হোসেন। বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে নানাভাবে, যার মধ্যে কৃষি অন্যতম। উপকূলীয় অঞ্চলে যেখানে জমিতে লবণের পরিমাণ বেশি থাকে সেখানে ভালো ফসল জন্মাতে পারে না। এমন জমিতে ভালো ফলনের জন্য কয়েকটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এর মধ্যে বেশ কয়েকটি জাত আমন মৌসুমে নোনা পরিবেশে উচ্চ ফলনের জন্য বেশ কার্যকর। বোরো মৌসুমের জন্য উদ্ভাবন করা হয়েছে আরও কয়েক জাতের ধান। আবার অল্প পানিতে বেড়ে উঠতে পারে এমন জাতের ধানও রয়েছে উদ্ভাবনের তালিকায়। এর মধ্যে দুটি জাত হচ্ছে ব্রি 56 ও 57, দুটোই রোপা আমন জাতের ধান। এছাড়াও বন্যা মৌসুমে উচ্চ ফলন পাওয়া যাবে এমন কয়েকটি জাতের ধানও উদ্ভাবন করেছে ধান গবেষণা ইনস্টিটিউট। এর প্রায় প্রতিটি হেক্টর প্রতি 5 টনের বেশি ফসল ফলাতে সক্ষম। ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তাদের নিরলস প্রচেষ্টায় এই যে প্রথম আপনার খরা সহনশীল ধান ব্রি ধান 56 বের করা হয়। খরাপ্রবণ এলাকায় লাগানোর পরে এটা কর্তন করার পরে সহজেই আবার ওই রকম যে সমস্ত ফসল পানি কম লাগে ওই এলাকায় দুটো ফসলের আবাদের সুযোগ তৈরি হয়ে গেছে। ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা বলছেন, নতুন উদ্ভাবিত ধানের জাত বৈরী পরিবেশে উচ্চ ফলন দিতে সক্ষম। জলবায়ু ঝুঁকির কথা মাথায় রেখে বর্তমানে লবণাক্ততা, খরা ও বন্যা সহনশীল জাতের ধান উদ্ভাবনে বেশি নজর দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এর আগে আমাদের যে ধান আমরা উদ্ভাবন করতাম তার মূল উদ্দেশ্য ছিল কিভাবে ফলন বাড়ানো যায়। আর এখনকার উদ্দেশ্য হচ্ছে যে ফলন তো বাড়াতেই হবে, পাশাপাশি আমাদেরকে দেখতে হবে যে জলবায়ু সহনশীল হতে হবে, যেটাকে আমরা বলি জলবায়ু বান্ধব বা ক্লাইমেট রিজিলিয়েন্ট রাইস ভ্যারাইটিস। কৃষকের চাহিদা ও খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এমন জাতের আরও কিছু ধান আগামী কয়েক বছরের মধ্যে সামনে নিয়ে আসা হবে বলেও জানান তিনি। আশিক হোসেন, বৈশাখী সংবাদ, গাজীপুর।